গাইস কেঙ্কা আছো সগলাই? আশা করছি সগলাই ভালো আছো। কি মনে করছো তোমরা যে আমি ইনকে পাতাকপির মধ্যে সান্দাছি কৃষক? কমো কমো, সত্যি কথাই কমো, এনা ধৈর্য ধরো। সেই সাথে আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়েও কথা কমো। শোনো, পাতাকপির মধ্যে সান্দানোর মূল কারণ হচ্ছে রোদের যে চোট, সেই চোট পাটের ভয়েতে আমি পাতাকপির মধ্যে সান্দাছি। আচ্ছা এটা এখন ফালাও, রোদের চোট দেখে সগলাই হয়রান, কতদিন যে বৃষ্টি হবে সেটাই বুঝিচ্ছি না। কিন্তু এখন আমি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা কবার যাচ্ছি সেটা তোমরা বাংলাদেশের মানুষ সবাই অবগত আছো, খালি আমিই কোনো কথা কইনি। কারণ মানসাক নিয়ে কথা কওয়া আমার একদম পছন্দ নয়, কিন্তু তারপরও বিষয়টা নিয়ে আমি ইদানিং খুব দুশ্চিন্তার মধ্যে আছি, যার কারণে মনে হলো যে আমি না তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কি, পৃথিবীর কোনো বউই তার স্বামীর দ্বিতীয় বিয়ে কিন্তু সহ্য করে পারে না। আর সতীন তো মানা দূরের কথা, সতীনের মনে করো ছায়াও কেউ পারাবার চায় না। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু দেখা গেল কি যে স্বামী বড় বউ থুইয়ে বিয়ে আরেকটা করলো, বড় বউকে ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দেওয়ার পরে ছোট বউকেও ছাড়িয়ে দিল। এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন কও দেখি এই দুই বউ মিলে মনে করো যে প্রাক্তন স্বামী, এই দুই বউ মিলে প্রাক্তন স্বামীক নিয়ে যে হারে নাচানাচি খুদাখুদি করছে। এখন আমি চিন্তা করেছি কে রে, সতীন থাকা অবস্থায় না মানুষে ইনকে করে, কিন্তু এরা তো এখন আর সতীন নাই, যেহেতু দুজনকে ছেড়ে দিছে। তারপরও হে বেটাক লইয়ে এত কথা, এত চুল ছিঁড়াছিড়ি, এত গসিবিং কেন? এই বেটা কোন সান কপালে, আমি এই চিন্তা করেছি। আরেক চিন্তা করছি এই বেটার মধ্যে এমন কি এমন গুণাবলী আছে যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও দুই বইয়ের বিভিন্ন সময় বিভিন্ন ফাংশনে খালি টপিক সেই বেটাই। আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন, সেই বেটা না জানি কি খায়া নিজেকে এতই শক্তিশালী করছে যে বউ ছাড়িয়ে দেওয়ার পরেও সেই বউয়েরা সেই বেটা সুনাম করতে করতে প্রশংসা করতে করতে, আমি বুঝলাম না এটা কি কোনোদিন হইতে পারে? বউ থাকতে যদি সেই স্বামী অন্য বউ আরেকজনক বিয়ে করে, তাহলে তো তার কপালে ঝাঁটার বাড়ি আর জুতার বাড়ি ছাড়া কিছুই জোটে না। আর ই কত বড় সান কপালে, কত বড় আসমান কপালে, চিন্তা করছো? হ্যাঁ, এই চিন্তায় তো আমার মাথা নষ্ট। আর এরা এরা কি, আমি কিছু বুঝলাম না। কেউ আর ইয়ে দিয়ে কি কি পড়ছে কিরে, বুঝলাম না। এক বউ থাকতে যখন একজন স্বামী আরেকজনক বিয়ে করে, তখন সেই বউয়ের কাছে তো তার আর কোনো দাম থাকে না, ভালোবাসা তো দূরের কথা, তাই যদি ব্যক্তিত্ববান নারী হয়। আর সেটা বিয়ে তো করছে করছে, আবার তাকে ছেড়েও দিছে। এক ছেড়ে দিছে দিছে, ফির তাকেও ছেড়ে দিছে, দোটাকে ছেড়ে দিছে। তারপরেও এত প্রশংসা কেমনে আসে আমি বুঝলাম না। আর কি আছে খালি মাত্র টপ অফ দ্য মানে আলোচনা টপ অফ দ্য কান্ট্রি থাকার জন্য এত কিছু, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? রহস্য তো মাথায় আসতেছে না। তোমরা কেউ জানলে না কমেন্ট করে জানায় তো, আমি তো বুঝতেছি না।